চলতি বছরের শুরু থেকেই নেপালের রাজনৈতিক পরিবেশ ছিল টালমাটাল। গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভে রূপ নিয়েছে। দেশটির সরকার রয়েছে ভীষণ বেকায়দায়। কাঠমান্ডুর রাস্তায় প্রতিবাদে নেমে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর সামাজিক মাধ্যম অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল অবশেষে সরকার। আজ মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার মুখপাত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং একথা জানিয়েছেন। গুরুং জানিয়েছেন, গত সপ্তাহে সামাজিক মাধ্যমের উপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞার কারণে নেপালের রাজনীতিতে ওই প্রতিবাদ শুরু হয়। সোমবার জেএনজি বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষে ১৯ জন নিহত এবং শতাধিক আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকার নিষেধাজ্ঞা এবং ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তারা। প্রতিবাদ নেপালের অন্য শহরগুলোতেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বানেশ্বর, সিংহদরবার, নারায়ণহিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করে সরকার। তবে প্রাণহানি ছাড়া আন্দোলন নিয়ন্ত্রণে আনতে পারেনি নেপাল। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সহিংসতার জন্য তিনি বিভিন্ন স্বার্থপর মহল থেকে অনুপ্রবেশ করা লোকজনকে দায়ী করছেন। তিনি জানান, সরকার নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেবে এবং আহতদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবে। সোমবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ওলি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেটি নিশ্চিত করতে ১৫ দিনের মধ্যে কারণ খুঁজে বের করার, ক্ষয়ক্ষতি নিরূপণ করার এবং কী কী পদক্ষেপ নেওয়া যায় তা প্রস্তাব করতে একটি তদন্ত প্যানেল গঠন করা হবে। আন্দোলনকারীরা জানিয়েছেন, এই প্রতিবাদে দুর্নীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধিতে সরকারের পদক্ষেপের অভাব অনুভব করা তরুণ প্রজন্মের ব্যাপক হতাশার প্রতিফলিত হয়েছে। গত সপ্তাহে নেপালের সরকার ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন সহ ২৬টি নিবন্ধনহীন প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে তরুণদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ। শুধু তরুণ নয়, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়ে। ফলে এতে অসুবিধায় পড়েন সাধারণ জনগণ। নেপাল সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব সামাজিক মাধ্যমগুলো যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন করেনি, শুধু সেগুলো বন্ধ করা হয়েছিল। ভুয়া আইডি, ভুল তথ্য এবং ঘৃণা ছড়ানো বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তারা। এরই মধ্যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে জেএনজিদের বিক্ষোভের পর পদত্যাগ করেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় বালুয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন।